নমস্কার, আপনারা দেখছেন বারিক মাহাতো ইউটিউব চ্যানেল। বারিক মাহাতো ইউটিউব এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা অন্যান্য থেকে আজ আলাদা একটা ভিডিও নিয়েছি। সেই ভিডিওটা হচ্ছে যে শুকর ফার্ম, তাতে এখানে কি বেনিফিট আছে, আর এটা শুকর ফার্ম বেনিফিট করার পরে বিক্রি করতে চায় বা ইনি আর এটা বাড়াচ্ছে না বাড়াচ্ছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো সরাসরি আমাদের এই যে ফার্ম মালিক রয়েছে, ওনার ফার্মের কী নাম আছে বা ওনার কী পরিচয় আছে সেটাও তুলে ধরা আছে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের যদি কোনো আপনারা কেউ যদি চাষ করতে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করে এই দাদার কাছ থেকে পরামর্শ নেবেন বা এনার কাছ থেকে বাচ্চাও পাওয়া যাবে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে সাধুচরণ সহিস, আচ্ছা, গ্রাম মানিকডি, পোস্ট চিতড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা। তো যাই হোক, আপনার পরিচয়টা সর্বপ্রথম পেয়ে গেলাম। তো আপনার ফার্মের কী নাম আছে? রামকৃষ্ণ পিক ফার্ম। আচ্ছা, রামকৃষ্ণ পিক ফার্ম। আচ্ছা, এই নামে হয়তো আপনাকে এলাকায় সবাই জানে, গ্রামে আপনার বা আপনার নামে জানে। আমার নামেই জানে, নামটা হয়তো অনেক লোকে জানে, কিন্তু নামে হয়তো আপনাকে সবাই জানে। তো যাই হোক, সর্বপ্রথম শুরু করা যাক যে আপনি এই লাইনে আলেন কিভাবে? এই ফার্ম যে আপনি শুকর ফার্ম করবেন, যে এটা একটা বিজনেসে পরিণত হবে, এটা আপনি আলেন কিভাবে এটাতে? প্রথমে হচ্ছে আমি মুরগা চাষের জন্য এটা বাউন্ডারি করেছিলাম, ঠিক আছে। আচ্ছা। তাহলে এই যে ইনি আমাদের পশুপতিদা আছে হুম। না, তার আগে আমার শালা বলছো সুগার ফার্ম করো না, তোমার কথাটা আমি কোনো গুরুত্ব দিলাম না, আচ্ছা। ঠিক আছে। ওই করতে করতেই মানে আমার শালা আর এই দাদা পশুপতিদা ভাতসার বলে, আচ্ছা। ঠিক আছে, ইয়ার দুলোকে মানে এই জিনিসটাকে তুলে ধরলাম, বুঝে না তুমি সুগার ফার্ম করো। আচ্ছা। তো এই যে ফার্মটা করার পর এখন আপনার বাচ্চা কত আছে? প্রথমে যখন স্টার্টিং করেছিলেন তখন কতগুলো বাচ্চা ছিল? তখন ছিল প্রায় 7টা প্রথম। আচ্ছা। আর এখন বর্তমানে? এখন 7টা থেকে প্রায় যেমন 2-4 দিন আগে ছিল 31টা, 31টা। এখন দাঁড়ায় আছে 13টা 13টা বাচ্চা। বাচ্চা, ঠিক আছে। প্রায় 100 পিসের উপরে আগেও বাচ্চা বিকিছি। আচ্ছা। আপনি তাহলে এটা কতদিন ধরে করছেন? এই 1.5 বছর জাস্ট হয়তো চলেছে। তার মধ্যে এখন আপনি কীরকম বেনিফিট বুঝতে পারছেন? আপনি কি ব্যবসাটা আগে বাড়াতে পারবেন, না এখান থেকে ধীরে ধীরে কমে আসছে? না, বাড়াবার জন্য এই যে দেখছেন না ব্যবস্থা করা হচ্ছে এদিকে, মানে আচ্ছা, তাহলে এটা বেনিফিট ভালো আছে। ভালো আছে। আচ্ছা, তাহলে আপনি এগুলা কেমনভাবে বিক্রি করেন, আর আপনার যে শুকরটা এটা জাজটা কী যায়? এই জাতটা আছে টিএনবি। টিএনবি মানে জাজটা। তাহলে এটা সাদাটা? সাদাটা। আচ্ছা। আর এর গ্রোথ মোটামুটি 6 মাসে 1 কুইন্টালের কাছাকাছি, সব পেরিয়ে 1 কুইন্টালের কাছাকাছি হয়ে যাবে আর কি। আচ্ছা। 6 মাসের মধ্যে এটা 1 কুইন্টাল হয়ে যাবে এই জাতটা। আচ্ছা, এই যাচ্ছে। তো ইয়ার মানে মেডিসিন কীরকম দিও? ইয়ার মেডিসিন ব্যাপার হচ্ছে ডিওয়ার্মিংয়ের দিকে আমরা প্রথমত ধ্যান রাখি, যাতে ওয়ার্মের মানে যেমন ওয়ার্ম যাতে অ্যাক্টিভ না থাকে, এই জন্য ডিওয়ার্মিং করি এবং সোয়াইন ফ্লু ভ্যাকসিন করা হয়। এবং যদি বাচ্চা যারাকে আমরা দিই তারাকেও আগে ভ্যাকসিন করে বা ডিওয়ার্মিং করে তারপর বাচ্চাটা দেওয়া হয়। আর এই জাতটাতে তেমন কিছু খুব একটা রোগের প্রাদুর্ভাব দেখা যায় না। স্কিন ডিজিজ মাঝে মাঝে আসে, তাই এভারমেকটিন ইঞ্জেকশন দেওয়া হয়, তার জন্যে। আর যখন বাচ্চা গর্ভে থাকে তখন অ্যামক্সিলিন এলে বলে মানে লং অ্যাক্টিং একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যাতে মোটামুটি বাচ্চার 6 মাস পর্যন্ত ইঞ্জেকশনটা কাজে থাকে, ও শরীরে থাকে আর কি, কাজ করে। গর্ভবতী থাকে সে তখনই? তখনই ওই অ্যামক্সিলিন এলেটা দেওয়া হয়। আচ্ছা। তো আপনাদের এখানে একটা শুকরের সাইজ কীরকম, ওজন কীরকম হয় বড় হলে মোটামুটি তখন একটা 1.5 বছরের আছে, এটা তো 3 কুইন্টাল দাঁড়ায় গেছে। মানে 1.5 বছরের বটে? 1.5 বছর যখন ফার্ম শুরু তখন থেকে আছে। মানে এটা 3 কুইন্টাল? 3 কুইন্টাল হয়েছে। আচ্ছা। তো যাই হোক, একটা মানে 1 বছর 2 বছর 1.5 বছর মানে 2 বছর হয়ে গেলে তাহলে 3.5-4 কুইন্টাল হয়ে 4 কুইন্টাল হয়ে যাবে। 4 কুইন্টাল 2 বছর কুইন্টাল হবে না, যাক মানে 3 কুইন্টাল ক্রস হবে। আচ্ছা, মানে 3 কুইন্টাল 20-30 কিলো হবে। মানে যত পুরনো হলেও কিন্তু ওজন আর সেরকম বাড়বে না, মানে একটা ক্যাপাসিটি আছে যে এতটা হবে, তারপর থেকে ধীরে ধীরে কম বাড়বে। কিন্তু ওই একটা যেমন 3 কুইন্টালটা হতে 1.5 বছর সময় লেগেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 3 কুইন্টালটা মানে 3 কুইন্টাল থেকে বাড়াতে গেলে টাইমটাও যাবে কিন্তু অতটা বাড়বে, ওই প্রফিটেবল আর থাকবে না। আচ্ছা। এই আগে চেষ্টা করতে হবে 6 মাসের মধ্যে মানে বিক্রি করতে হবে, কারণ 6 মাসের পর যে খাবারটাও খাবে সেই হিসাবে কিন্তু গ্রোথ আর ধরবে না। আচ্ছা। মানে যে একটা গ্রোথ প্রথম থেকে 6 মাস পর্যন্ত যে গ্রোথটা থাকে সেটা আর থাকবে না। আর এই ইয়াটার জন্য আমরা অনেক জায়গায় ঘুরে দেখেছি বাচ্চা, হরিণঘাটাতে আমি ছিলাম, ওখানেও দেখেছি। এই গ্রোথ মোটামুটি হরিণঘাটা মেনলি ঘুঙরু বলে একটা জাত আছে,
এটা দেশি ভ্যারাইটিস টাইপের, ওইটা বিক্রি করে ওরা। কিন্তু এই যে টিএনবি যে গ্রোথ, এটা কিন্তু ওই ঘুঙরু তো এই গ্রোথ ধরে নাই আর সারা জীবন মোটামুটি মানে 3 কুইন্টাল হবে কিনা। না। আর ধরেন আমরা হাজারিবাগ গেছিলাম, হাজারিবাগ গৌরীকর্মা বলে একটা জায়গা আছে, ওখানে তো একটা বিশাল পিক ফার্ম আছে। তো ওরা দেশি ভ্যারাইটিস করে, তো 6 মাসে মারি পিটে কত ওই 30-35-40 কেজি আসে, তার বেশি নেই। আচ্ছা, হুম। শুকরটা আপনারা কীভাবে বিক্রি করবেন? ধরুন যত কিলো বিকাচ্ছে, ঠিক আছে, না বিকে আবার খাসি করে ছাড়ি দিব, আচ্ছা ঠিক আছে। 6 মাস পরে আবার মানে কাটিং করে বিক্রি করে দিই বা গাড়িকে ডাকি। আচ্ছা, কাটিং হিসাবে। মানে হয়তো বাচ্চা যদি কেউ নিতে চায়, বাচ্চা হুম। কেউ পশু পালন করার জন্য, তাহলে উনি যদি ফার্ম করতে চায়, তা আপনার কাছ থেকে নিতে ইচ্ছুক থাকে যদি, তাহলে আপনি কিভাবে বিক্রি করবেন? আমরা যথার থেকে আনিছি মাল, হুম। ওইখান থেকে আমি 5,500 টাকায় আনিছি, প্রায় মানে 5-6 হাজার টাকার গাড়ির তেল পুড়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এখানেও আমরা ওই 5,500 ছাড়ি মানে পিস? পিস, মানে পাঁঠা বাচ্চা লো চাই খাসি বাচ্চা লো, আচ্ছা। এই পাঁটি বাচ্চা লো। আচ্ছা, মানে পুরুষ বাচ্চা লোক বা মহিলা বাচ্চা লোক, মানে আপনার পার পিসে 5,500 টাকা। তো ওইগুলো কত দিনের বাচ্চা থাকবে? ওটা কত দিনের? প্রায় 45 দিন। 45 দিনের, মানে 1.5 মাসের, ধরুন 1.5 মাসের বাচ্চা। তখন ওই বাচ্চার কীরকম ওয়েট থাকবে? 15-20 কিলো? না, 13 থেকে 15। 13 থেকে 15 কিলো ওয়েট থাকবে। মানে সেটা তখন আপনারা 5 থেকে 5.5-এর মধ্যে বিক্রি করেন। কিন্তু আমি আনিছিলাম ওইখান থেকে 8 কিলো ওজন ছিল। আচ্ছা, 8 কিলো। মানে 35 দিনের মাথায় দিয়েছিলাম আমাকে। হয়তো মনে করুন যে আপনাদের এই যে শুকরগুলো রয়েছে, বড় কেউ কিনতে চায়, খাসি হয়ে গেছে, যেমন আপনি খাসি করে দিয়েছেন, হয়তো একটা অনেক বড় হয়ে গেল, কেজি হিসাবে দিবেন কি পিস হিসাবে তখন দিবেন? আমি এইখানে বিক্রি করি, একবার বিক্রি করেছিলাম, বাইরের একটা আসাম পার্টিকে দিয়েছিলাম 195 টাকা কিলো জিন্দা। আচ্ছা। আমার কাঁটা আছে, কাঁটা এখানে টাঙিয়ে দিই, নিয়ে চলে যাই। আচ্ছা, মানে জিয়ন্তই মানে 195 টাকা। 95 টাকা। আর যদি হয়তো কেউ বলে আমি পিস হিসাবে নেবো, তখন আপনি কি করবেন? পিস হিসাবে তাহলে ব্যাপার হচ্ছে, আমি যেন একটা বলবো, কিন্তু এদিকে পাইকারে অতটা বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা। আগে ওই গল্পটা হয়েছিল মনহারের বার নাকি, তখন ওজন করে দেওয়াটাই সব লোক এটা। মানে ওজন 195 টাকা জিয়ন্ত, আর যদি কাটিয়ে লেই তাহলে এত বড় কাটিয়ে দেওয়া সম্ভব নয় না। আর যদি হয়তো মনে করে কেউ খুচরা নিতে চাইলো, ছোট দেখিয়ে বাছিয়ে একটা যে কোনো হল নিয়ে নিল, সেই ওয়েট হিসাবে ও পাবে। এবারে শুনুন, হ্যাঁ। যদি 60 দিন পেরান যায়, হুম। তাহলে আমরা কিন্তু বাচ্চা দিতে আমাদের তো ইচ্ছা লাগে নাই, কিন্তু কেমনও রিলেটিভ আসে যায়, বাধ্য হয়ে দিতে হয়। আচ্ছা। মানে 60 দিন পেরার পরে আর এমন খাতে শুরু করবে, আর এমন মানে গ্রোথ বাড়বে, মানে হয়তো মাসে 15 কিলো, 12 কিলো, 18 কিলো তকও বাড়তে পারে প্রতি মাসে? প্রতি মাসে। আচ্ছা, তাহলে একক দিনে মানে শুকরে খায় কত টাকা, আর বেনিফিট কত টাকা হয় টোটাল? মানে একটা প্রথম থেকে লাস্ট অবধি, 1 সাল অবধি, প্রথম থেকে লাস্ট কত টাকা খায় আর কত টাকা বেনিফিট ওইটাতে? মানে খাসির পক্ষে বলবো না মাদের পক্ষে বলবো? খাসির পক্ষে বলুন। খাসির পক্ষে, খাসি তো 1 বছর রাখি নাই, 6 মাস রাখি। আচ্ছা, 6 মাসের মধ্যে তাহলে বলুন। 6 মাসে 3টা 3.5 বস্তা খাবে। তাহলে 3টা বস্তা কীরকম দাম? ধরুন না 1970 টাকা পড়ে, সেটা আমার এখানে আনতে আনতে প্রায় 2200 টাকা পড়ে যায়। 2000 টাকা ধরুন। না, 2200 টাকা ধরুন। আমরা তো এখন দমে খাবার আনতে পারি না, আচ্ছা আচ্ছা। কারণ মানে আমি অন্য একটা ডিলারশিপ থেকে আমি খাবারটা নিতে হয়, তাহলে ও একটা কমিশনই রাখে। এবারে আমি 25টা বস্তা আনছি, ওইখানে আমার প্রায় 240 কিলোমিটার, আচ্ছা, তাহলে এখন প্রায় মানে 5,000 টাকা তেল পুড়ি, তাহলে আরও 200 টাকা করে পার পিস পুড়ে গেল মানে বস্তা। 2500 টাকা? 2200 টাকা ধরুন। আর টোটাল 2500 টাকা হেরা ফেরা করে? না না না, 2200। আচ্ছা, 2200। তাহলে 3 দুগুণে 6 আর 600, মানে 6,600 টাকা লাগে 6 মাসের জন্য। 6 মাসের জন্য। আচ্ছা, তাতে ওইটা বিক্রি করার সময় কত দাম হয়? ওইটা বিক্রি করার সময় শুনুন, ব্যাপার হচ্ছে যদি 300 টাকা কিলো বিকতে পারি, মানে কত কুইন্টাল হবে 6 মাসে? 6 মাসে প্রায় মাংস হবে 1 কুইন্টাল। আমি যেটা কাটিছি, আমি নিজেও কাটিছি, মানে 4-5টা। আচ্ছা 1 কুইন্টাল 10 কেজি, 1 কুইন্টাল 16 কেজি, 1 কুইন্টাল 13 কেজি করে হয়। আচ্ছা, 1 কুইন্টাল 10 কেজি নেট? একদম নেট মাংস দাঁড়াবে কি ওটা, কিন্তু জিন্দা আরও বেশি দাঁড়াবে, মানে 30 কেজি দাঁড়াবে। আচ্ছা, তাহলে ধরুন আপনার একটা মানে শুকরের রেডি হতে হতে ম্যাক্সিমাম 7,000 টাকা খরচা আছে 7 6 থেকে মাসের মধ্যে। 7 থেকে 8,000। 8,000 টাকা। এটা বেনিফিট ধরুন 1 কুইন্টাল হলে কত, 300 টাকা কেজি যে বিক্রি হয়, 30,000 টাকা, মানে 20-25,000 টাকা এক একটা শুকরে আছে। মানে আপনি যত খাওয়াবেন আচ্ছা অতনার আপনার লাভ হবে। 8,000 টাকা যদি খান তো 8,000 টাকা আপনার বাড়ি হবে।
আচ্ছা, নিজের একটা হাজির দিয়ে 10,000 টাকা করলে 20,000 টাকা যে কোনো উপায়ে একটা শুকরের পেছনে আসবে। আসবে কি? হ্যাঁ, আর যখন আপনি ফার্ম করবেন তখন একটা তো রাখবেন না, রাখবেন না। আরও 10-12টা রাখবেন। মানে শুকর ফার্মে মোটামুটি ভালো রকম রোজগার আছে। তাহলে আপনার এখানে আসতে গেলে একটু অ্যাড্রেস মানে লোকেশনটা বলুন, কোন দিক থেকে আলে আপনার বাড়ি পৌঁছতে পারবে? এই চিতড়া মোড়ে যে কোনো, আমাকে তো এরকমই প্রায় মানে লোকে জানে। প্রায় লোকেই জানে। আচ্ছা, মানে চিতরা মোড়ে এসে আপনাকে ফোন করলে পাওয়া যাবে। আর এই যে আপনাদের একটা নতুন জল টাঙ্কি আছে হ্যাঁ, ওর নিচেই, ওয়ার নিচে। তো আপনাদের ঘর কাবাড়িওয়ালা বললেই বুঝে হ্যাঁ, যাবে হ্যাঁ, যে কাবাড়ি ঘরে আছে, ওই কাবাড়ি বললেই পৌঁছে যাবে। পৌঁছে যাবে। যাই হোক, যেটা এই দাদাই বললো, যদি আপনাদের কারো নিতে ইচ্ছুক থাকে বা এই ফার্ম যদি করতে থাকেন, তাহলে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ফোন করে আসবেন। কারণ বাড়িতে থাকবে না থাকবে একটা ব্যাপার থাকে, সব দিন তো সমান সবাই থাকে নাই। আর এরপর এনাদের যে শুকরগুলো আছে কীরকমভাবে রাখিয়েছে আর কেমন কেমন সাইজের আছে সেইগুলো আপনার সামনে তুলে ধরছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে মানে সাড়ে আছে, খাসি হয়ে গেছে। খাসি হয়েছে, এগুলো ম্যাক্সিমাম ওজন কীরকম হবে? এখন দিনটা 1 কুইন্টাল 25 কেজি হবে। 1 কুইন্টাল 25 কেজি। কত দিনে বাচ্চা এগুলি? এগুলা 6 মাস করতে আর 2 দিন টাইম আছে। আর 2 দিন মানে একদম ঘড়ি ধরে? ঘড়ি দেন, আমার পারফেক্ট লেখা থাকে। আচ্ছা, মানে প্রতিটা কখন কোনটা আর এক করে বাচ্চা কটা দেয় একটা এসে? মানে 10টা 11টা 7টা 12টা যখন জনটা করে। আচ্ছা, এর নাম দিয়ে আনছে রাজা। রাজা। হ্যাঁ, দাঁতলাও অনেক বড় হয়ে গেছে। ইয়ার বয়স কি হলো? ইয়ার বয়স 1.5 বছর। 1.5 বছর। তা ম্যাক্সিমাম ওজন এটার? ম্যাক্সিমাম ওজন কত? 3 কুইন্টাল হবে এখন জিনটা। জিন্দা 3 কুইন্টাল। আচ্ছা, এটা ঘরে ষাঁড় বাবা দিয়ে দেখবে না, ইয়াকে কেউ নিলে দিবে? ইয়াকে আজকে ইয়াকে উঠাবার কথা আছে। আজকে নিয়ে যাবার কথা আছে। আচ্ছা আচ্ছা, ইয়ার নামটা একটু ঠিক করে রাখো, রাজা। 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 আর এইগুলা কত দিনের বাচ্চা? এইগুলো কত দিনের বাচ্চা? এগুলা হুম, কিছু গিলার হয়েছে 45 দিন, কিছু গিলার হয়েছে 40 দিন। মানে 5 দিনে এরপর? তার মধ্যে আরো মানে 31টার মধ্যে আর 13টা আছে, মানে বাকি গিলে বিকে গেছে। আচ্ছা, এই চেনটা দেওয়ার কারণ? এই চেনটা দেওয়ার কারণ মানে যে সারা পড়াই তো পুরাপুরি ভুঁইকে বেশি করে, হ্যাঁ। তাহলে কিন্তু আর পুরিতে কোনো জায়গা পাচ্ছে না, আচ্ছা আচ্ছা, এই জন্য এটা দিয়ে দিয়েছি। আর মুখ চেনটা মানে চিবাবার জন্য, চিবাওয়া যেতে পারে। আর এইগুলা কি সব মা নাকি? এটা সোমবার। এগুলা বাচ্চা দেওয়ার পর দুধ খাওয়াই না আপনি? দুধ খাওয়া তো কথা, কতদিন দুধ খাওয়াই? দুধ আমি 35 দিন খাতে দিই। তারপর আর নেই? এগুলা কতবার করে বাচ্চা দিয়েছে? এগুলাই প্রথম হবে। প্রথম বাচ্চা দিবে না দিয়েছে? দিবে এবার আচ্ছা। প্রথম মাসে এই তিনটাই দিবে, মানে প্রসেস শেষ দিকে আচ্ছা আচ্ছা, প্রসেস সেন্স দিকে দিবে। এই তিনটা। এইটা কতগুলো বাচ্চা দিয়েছে? কবার দিয়েছে? হ্যাঁ, এটা 3বার দিয়েছে। 3বার। এগুলো কতগুলো করে দেয় বাচ্চা? 10টা 11টা 9টা। 10টা 11টা 9টা, মানে 11টা হাইস্ট, এর থেকে বেশি নেই। আর এগুলো সব ছেলে? এটা সব ছিল, মানে খাসি করা হয়েছে, কিছুগুলা 2টা পাঁঠা রাখা হয়েছে। আচ্ছা, মানে যেগুলো পেছনলা ফুলা ফুলা আছে এগুলো পাঁঠা আছে? পাঁঠা, হ্যাঁ, আর মানে যেগুলা, ওর পরিবর্তন এক ছাড়া হয়েছে এগুলা। আচ্ছা, এবার ও আকে দেবে সাইড হবে না? ওকে রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওট ওট ওট। এইগুলা কত দিনে বাচ্চা? এগুলা এগুলা 4.5 4.5 মাস। 4.5 মাসে এই অবস্থা, মানে এখন এগুলো তাহলে 1 কুইন্টাল আপে আছে। না 90 95 85 এটা হবে জলটা। আচ্ছা আচ্ছা, ইয়া তো মানে 1 কুইন্টাল দেখা হবে। খাবার কি দিও? কিনা খাবার না মানে ঘরের? কিনা খাবার কিনা। আর তার সাথে ঘরের কিছু মিক্সিং থাকে? ওই কুড়া কোনো আর কিছু নেই? না। বাইরে চড়াতে নিয়ে যাও নি? না। আচ্ছা, এগুলা কি ছাদ নিয়েছে না ছাদ দিবে? এগুলা ওই যে ওইখানে 3টে, হ্যাঁ ওই ঢাটটা, হ্যাঁ। এই দুটো, আর আচ্ছা মানে কটা হয়ে গেল 5-6টা, হ্যাঁ। আর এইখানে 7টা পৌষ মাসে বাচ্চা দিবে। আচ্ছা, মানে প্রায় 12টা থেকে 13টাই বাচ্চা দিবে পৌষ মাসে। 13টা যদি 10টা করে দেয় দেয় মানে 100। হ্যাঁ, 100টা বাচ্চা হচ্ছে, কম বেশি করে হলো গড়ে। আর এইখানে জেলা আছে এগুলা কি সব মানে কম বয়সে একদম? একদম না কম বয়স। মানে একবারও এখন বাচ্চা দেয়নি? না, এই তাহলে বাচ্চা দিবে, এই যে বাচ্চা দিবে। মানে এখনো বাচ্চা ধরে নাই? ধরে গেছে, বাচ্চা ধরে গেছে সবাই? আচ্ছা, ওই একটা বাকি আছে ওইটা। তো এগুলা কত দিনের মধ্যে বাচ্চা দেয়? 114 দিন। 114 দিন, মানে 3 মাস 4 মাসের কাছাকাছি। আর এইটা কত পুরানো? এইটা কত পুরানো? এইটাই কটা বাচ্চা দেয়? এটা ওরকমই ওই 11টাই?